আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সাথে অসম্ভব মজাদার একটা লইট্টা শুটকি ভর্তার রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা যে কত মজার হয় একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। ভর্তা তৈরি করার জন্য প্রথমে একটা রান্নার প্যানে 10 থেকে 12টার মতো লইট্টা শুটকি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শুটকির বাড়তি অংশগুলো ফেলে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি এখানে 2টা মিডিয়াম সাইজের রসুনের কোয়া। এরপর নিয়ে নিলাম এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলোকে আমি রিং রিং করে কেটে দিয়েছি। লইট্টা শুটকির এই ভর্তাটাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি মজার হয়। চেষ্টা করবেন পেঁয়াজ রসুনের কুচিটা একটু বেশি দিতে। এরপর নিয়ে নিচ্ছি এখানে 6 থেকে 7টার মতো কাঁচা মরিচ। এরপর নিয়ে নিয়েছি 6-7টার মতো শুকনো মরিচ। মরিচটা কিন্তু আপনারা এখানে যার যার স্বাদ মতো দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তবে যে কোনো ধরনের শুটকি ভর্তায় ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি মজার হয়। এরপর চলে আসলাম শুটকিগুলোকে টেলে নিতে। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে শুটকিগুলোকে টেলে নিচ্ছি। যে কোনো শুটকি মাছ কিন্তু হালকা করে এভাবে টেলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হয়। শুটকি মাছে কিন্তু অনেক ময়লা থাকে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে শুটকিগুলোকে টেলে নিচ্ছি। যখন শুটকিগুলো টালতে টালতে শুটকির গা থেকে একটু পুরো পুরো ধোঁয়া উঠতেছে, তখনই শুটকিগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে পানিটা দিতে হবে। পানিটা দিয়ে শুটকিটার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন 4-5 মিনিটের মতো ভিজিয়ে রেখে শুটকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলো। প্রথমে শুকনা মরিচগুলোকে ভেজে নিব। লইট্টা শুটকির এই ভর্তাটাতে কিন্তু মরিচগুলোকে ভেজে দিলেই খেতে বেশি মজার হয়। তবে কেউ চাইলে মরিচগুলোকে কাঁচাও বেটে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মরিচগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি। মরিচগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে রসুনের কোয়াগুলোকে ভেজে নিচ্ছি, এই জন্য রসুনের কোয়া কিন্তু ভাজতে একটু সময় লাগে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি। দর্শক, আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। রসুনের কোয়াগুলো 3-4 মিনিট ভেজে নেওয়ার পর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব। লইট্টা শুটকির এই ভর্তাটাতে সবগুলো উপকরণ ভেজে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচটা কিন্তু এখানে একদম লালচে করে ভাজা যাবে না, হালকা করে ভেজে তুলে নিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা হালকা ভাজা হওয়ার পর প্যানটা থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা শুটকি মাছগুলোকে ভেজে নিব। শুটকিগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেক তেল ছিটবে। আমি কিন্তু শুটকি মাছগুলোকে 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে তারপর ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। শুটকিগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। শুটকিগুলোকে এমনভাবে ভেজে নিব যাতে একদম মুচমুচে হয়ে যায় আর একটু পোড়া পোড়া ফ্লেভার পাওয়া যায় ভর্তাতে। তো দেখতেই পাচ্ছেন শুটকিগুলোকে আমি কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো যখন শুটকির গা থেকে একটু পোড়া পোড়া ধোঁয়া উঠবে তখনই শুটকিগুলোকে প্যাটা থেকে নামিয়ে নিয়েছি। শুটকির ভর্তাটি আমি ব্লেন্ডারে তৈরি করব, আপনারা চাইলে শিলপাটায় তৈরি করে নিতে পারেন। প্রথমে ব্লেন্ডারে মরিচগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, শুকনা মরিচগুলোকে। এরপর ভেজে রাখা পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচটা ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু সবগুলো উপকরণ ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিতে হবে, না হলে কিন্তু ব্লেন্ডারের আবার ক্ষতি হতে পারে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা শুটকিগুলো। সবগুলো উপকরণ দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এই পদ্ধতিতে লইট্টা শুটকি ভর্তা বানালে কিন্তু ভর্তাটা 4-5 দিন ভালো থাকবে, ফ্রিজে নরমালে রেখে খেতে পারবেন। যেহেতু এখানে সবগুলো উপকরণই ভেজে ব্যবহার করা হয়েছে, তো ব্লেন্ড করে নেওয়ার পর ভর্তাটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি ভর্তাটা সৌন্দর্যের জন্য। যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তো সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেওয়ার পর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা মেখে নিতে পারেন। আমি আজকে ভর্তায় কাঁচা পেঁয়াজ দিব না, এমনিতেই করব। আমাদের দারুণ মজার লইট্টা শুটকির ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে এত বেশি মজার হয়, একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আজকের এই লইট্টা শুটকির ভর্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।